তরমুজ কি মজার একটা ফল, অথচ আমরা এটার যে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট এই সাদা অংশটা এটা আমরা ফেলে দিই। আমরা কেউ খাই না আসলে, হয়তো গরু ছাগলে খায়, কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটা সবজি হিসাবে রান্না করা যায়। এটাকে লাউ কুমড়া যেভাবে রান্না করে, জালি লাউ যেভাবে রান্না করে সেভাবে রান্না করা যায়। আবার এটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা যায়। আবার এটাকে ভাজি করা যায়, জাস্ট লাইক আমরা লাউ ভাজি যেভাবে করি সেভাবে। তো আজকে আমরা শিখব কীভাবে এটাকে রান্না করা যায় এবং খাওয়া যায়, এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা অত্যন্ত উপাদেয় এবং এটা পুষ্টিগুণ সমৃদ্ধ। এটাতে অনেক ভিটামিন সি আছে এবং আরও অন্যান্য মিনারেলস আছে। তো সাথে থাকুন আমাদের, এবং আমরা রান্না করবো এখন এটা। খুবই অল্প মশলা দিয়ে এবং অত্যন্ত সহজে আমরা এই তরমুজের তরকারি রান্না করব। আর এটা আসলে তরমুজের তরকারি না, তরমুজের খোসার তরকারি। তো আপনারা খেয়ে এনজয় করবেন, আর আশা করি এরপর আর কখনোই আমরা তরমুজের খোসাটা ফেলে দিব না। এটা অত্যন্ত উপাদেয় একটা সবজি। কখনো কখনো শুধু এই তরকারি খাওয়ার জন্য আমি তরমুজ কিনে আনি। যদিও তরমুজ খেতে খুবই মজা, কিন্তু তরকারিটাও অনেক অনেক বেশি মজা। আমরা এখন তরমুজের খোসা আলাদা করে নিব, তারপর চোখলা ছিলে ফেলব, তারপরে ডাইস ডাইস করে কেটে, যেমন আমরা লাউ কাটি সেরকম করে কেটে তারপর আমরা রান্না করব। কিছু মাথা সহ চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর মাথা সহ চিংড়ি তরকারির জন্য অনেক ভালো, এতে এক্সট্রা স্বাদ হয়। অর্ধেক কাপ পেঁয়াজ ডাইস ডাইস করে কেটে নিচ্ছি। তেল 3 টেবিল চামচ। পেঁয়াজ
ভেজে নিচ্ছি অল্প করে। কিছু কাঁচা মরিচ দিচ্ছি, আর এই মরিচের পরিমাণ হবে আপনারা কীরকম ঝাল পছন্দ করেন, কেউ বেশি দিতে পারেন, কেউ কমও দিতে পারেন। লবণ পরিমাণ মতো, হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়েছি। তবে আপনারা যদি ঝাল কম খান তাহলে দিতে হবে না, আর যদি বেশি খান আরও বাড়িয়েও দিতে পারেন। মাংস কষানো হয়ে গেলে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। মাংস পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখন তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে এখন 15 থেকে 20 মিনিট রান্না করব, অথবা যতক্ষণ না গলে যায়। যদি পানি শুকিয়ে যায় তাহলে প্রয়োজনে আরও বেশি পানি অ্যাড করা যেতে পারে। তরমুজের খোসা নরম হয়ে যাওয়ার পর আমরা চিংড়ি দিয়ে দিব তরকারিতে। চিংড়ি রান্না হতে মাত্র কয়েক মিনিট লাগবে। এখন লবণ চেখে দেখব, প্রয়োজনে আরও লবণ দিতে হবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন আঁচ বন্ধ করে রেখে দেব কতক্ষণ থেকে। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার তরমুজের খোসার তরকারি। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আরও ভিডিও দেখতে চান। ইনশাল্লাহ আবার দেখা হবে। খুদা হাফেজ।